আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা স্টকে স্মার্ট মানি কীভাবে কাজ করে, স্মার্ট মানির প্রভাবটা কেমন হয় একটা স্টকে, কীভাবে প্লেয়িং হয়, আর আপনারা কীভাবে নিঃশেষ হন স্মার্ট মানির প্রভাবে পড়ে। এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, শুনলে অবশ্যই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যে গ্রাফসটা দেখতেছেন, এটা হচ্ছে একটা স্টকের গ্রাফস। এটা হচ্ছে অ্যাপোলো ইস্পাত ইঞ্জিনিয়ারিং সেক্টরের, আর এটা হচ্ছে পদ্মা অয়েল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। এই দুটো স্টক নিয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দেব, মানে স্মার্ট মানিকে কেন্দ্র করে। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের কী করা উচিত। স্মার্ট মানিটা কি, প্রথমে এই বিষয়ে একটু জানা দরকার। স্মার্ট মানি হচ্ছে একটা মানে আনুমানিক শব্দ, এটা কিন্তু বইয়ের ভাষায়, একাডেমিক ভাষায়। আর আনুমানিক কোনো কিছুতে আপনি যখন এন্ট্রি নেবেন, চিন্তা ভাবনা করবেন, সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছেন, ইন্টার পরীক্ষা দিচ্ছেন, অথবা বিভিন্ন চাকরির বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, আপনারা প্রথমে কিন্তু এমসিকিউ পরীক্ষা দেওয়া লাগে, রাইট? সাইটটা বৃত্ত ভরাট করতে হয়। তো এই ক্ষেত্রে আপনি যত বেশি অনুমান নির্ভর অ্যান্সার করবেন, তত বেশি ভুল হবে। আপনারা নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। আপনি দেখা গেছে একটা এমসিকিউর উত্তর আপনি পারতেছেন না, কিন্তু অনুমানের উপর দাগায় আসছেন, বৃত্ত ভরাট করে আসছেন, ভুল হয়ে যায়। ঠিক স্মার্ট মানিটাও সেরকম, আপনি অনুমানের উপর ভিত্তি করে এন্ট্রি নিচ্ছেন এই ধরনের স্টকের ক্ষেত্রে, অ্যাপোলো ইস্পাতের ক্ষেত্রে, তখন আপনি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনি টাকাগুলো লুজার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন এই অ্যাপোলো ইস্পাতে আপনি অনুমান ভিত্তিক এন্ট্রি নিচ্ছেন, যদিও দাম বাড়ে, আবার পদ্মা অয়েলে কেন অনুমান ভিত্তিক না, এটাও ব্যাখ্যা দেবো, তাহলে বুঝতে পারবেন। অ্যাপোলো ইস্পাত পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। ফি হচ্ছে -1। যদি তার একটু হিস্ট্রি বলি, 2019 সালের পরে সে কোনো ইপিএসও নাই, কোনো কিছু নাই। 2018 সালে সে 3% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তার রিজার্ভ হচ্ছে 493 কোটি টাকা মাইনাস। সে 52 উইকে 3 টাকা 40 পয়সা থেকে 6 টাকা 20 পর্যন্ত আপ ডাউন করছে। এখন ধরুন, আমি কিন্তু অ্যাপোলো ইস্পাত এবং পদ্মা অয়েলকে উদাহরণ হিসেবে নিয়ে আসছি। এটা 400 কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, ভালো এবং খারাপ। ধরুন আমি নিজেই অ্যাপোলো ইস্পাত নিয়ে প্লে করবো। আমার এই স্মার্ট মানি মানে অনেক টাকা আছে। আমার স্মার্ট মানি হচ্ছে এটা, আমার কাছে 1000 কোটি টাকা আছে, আমি অ্যাপোলো ইস্পাত নিয়ে প্লে করব। তো প্রথমে আমি কী করে স্মার্ট মানিরা প্রথমে হাউসগুলোতে ছড়ায় দেয়, অনলাইন নিউজগুলোতে ছড়ায় দেয়। অ্যাপোলো ইস্পাত 3 টাকা 70 পয়সা এখন আছে, এটা এখান থেকে এই 10 টাকা 15 টাকা 20 টাকা 50 টাকা চলে যাবে, আপনারা কিনতে পারেন এটা। কিন্তু এর কিন্তু কিছুই নাই, সে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, কিছুই নয় তার। তখন আমি এখানে ওটার জন্য আমি কিছুটা খরচ করলাম হাউসগুলোতে টাকা টোকা। আপনারা শুধু হাউসগুলোতে যে আপনাদের কমিশন যাচ্ছে, আপনার কমিশন নিয়ে হাউসগুলো চলতেছে, এটাও ভুল কথা। সব হাউস না, কিছু কিছু হাউসের কথা আমি বলতেছি, এর বাইরে আর অনেক ইনকাম আছে। তো এগুলো যে ছড়াই দিচ্ছে, ছড়াই দেওয়ার পরে আমি অ্যাপোলো ইস্পাত নিয়ে আস্তে আস্তে প্লে করলাম। আমি 3 টাকা 70 থেকে 60 টাকা নিলাম, 5 টাকা নিলাম। এটা মার্কেটের টপ 10-এর মধ্যে আস্তে আস্তে আসতেছে ইন্ডেক্সের, মানে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা আছে, সেখানে আপনারা টপ 10-এ পজিটিভে দেখবেন যে অ্যাপোলো ইস্পাত আস্তে আস্তে আসতেছে। এরপর আপনারা নিউজও শুনলেন, আপনারা এন্ট্রিও নিচ্ছেন, প্রফিট টিক করতেছেন। আমি কিন্তু 3 টাকা 70-এ কিন্তু 3 টাকা 70 থেকে 60 টাকার মধ্যে কিন্তু শেয়ার কিন্তু আমি 30-40% কিন্তু আমি কিন্তু কালেকশন করে ফেলছি। ওদের কোম্পানির মালিকের সাথে কথা বলে, কোম্পানি কিছু নাই তো, মালিকরাও যদি কিছু পায় এখান থেকে, খারাপ কি মন্দ কি, আমি আস্তে আস্তে উঠাচ্ছি। আপনারাও যত আছেন সারা বাংলাদেশের সবাই আস্তে আস্তে কিনতেছেন অ্যাপোলো ইস্পাত। কোম্পানির কিছু নাই, দাম বাড়তেছে, কেউ প্রফিট টিক করতেছেন, কেউ আবার নতুন করে আসতেছে, কেউ প্রফিট টিক করতেছে। এইভাবেই তো সেটার প্রাইস আস্তে আস্তে উপরে যাচ্ছে। এখান পর্যন্ত কিন্তু ঠিক ছিল, এটা কিন্তু অপরাধ না। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে কার কাছে কী পরিমাণ অ্যাপোলো ইস্পাত আছে এটা আমি জানি, যে সেটার পুরো নিয়ন্ত্রণ আমার কাছে। এটা কিন্তু আমার জানার কথা ছিল না। এই তথ্যটা থাকার কথা, আমরা যে আমাদের বিও হিসাব, আমাদের যে ডেইলি যে স্টেটমেন্টগুলো আসে আমাদের জিমেইলে, আমাদের মেইলে, এবং আমরা কোনো স্টক কিনলে সিডিবিএল থেকে একটা মেসেজ আসে, অথবা আমরা কোনো স্টক বিক্রি করলে সিডিবিএল থেকে একটা মেসেজ আসে। এই পুরো তথ্যটা থাকার কথা কিন্তু সিডিবিএলের কাছে থাকে, সিডিবিএলের কাছে। এটা কিন্তু পাবলিশ করা অপরাধ। সিডিবিএল এটা ওপেন করতে পারে না, আমার পোর্টফোলিও কাউকে দিতে পারে না, এটা অপরাধ, আইনে আছে অপরাধ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি যখন অ্যাপোলো ইস্পাত নিয়ে প্লে করতেছি, আমি প্রাইস বাড়াচ্ছি, আমার কাছে এই তথ্যগুলো থাকে, যে কোনোভাবে হোক কেউ না কেউ আমাকে তথ্যগুলো দিচ্ছে,
কিন্তু এগুলো থাকার কথা ছিল সিডিবিএলে, তার কাস্টডিতে। এটা কেউ জানার কথা ছিল না, কিন্তু এটা আমি জানি। জামালপুরের অমুক ভাইয়ের কাছে 5 লক্ষ অ্যাপোলো ইস্পাত কিনছে উনি। ওই ভাই নরসিংদী থেকে কিনছে 1 লাখ। ওই ভাই এই তথ্যগুলো বিও অ্যাকাউন্ট, নাম, কোন হাউসে, সমস্ত কিছু আমি জানি। এবং এটা জানে কারসাজিকারক, এটা জানে যারা স্মার্ট মানি ম্যানেজ করে তারা এগুলো জানে। জানার পর যখন আমি দেখি যে অ্যাপোলো ইস্পাত প্রাইস আপ হচ্ছে, এবং আমি জানি এর কাছে এই শেয়ারগুলো আছে, কারণ বেশিরভাগ শেয়ার তো আমার কাছে। এরপর আমি খুব দ্রুত শেয়ারটা নিচের দিকে নিয়ে আসি। আমার যখন প্রফিট টেক করার সময় হয় তখন আমি প্রফিট টেক করে নিয়ে যাই। আপনাদের আরেকটা ভুল ধারণা, সেটা হচ্ছে আর কত নামবে। যেমন এটা ঘটনাটা করছে সিপালের বেলায়, এই ঘটনাটা করছে ফরচুন সুজের বেলায়। আসলে যতই নামক একটা স্টক, স্মার্ট মানি কখনো লস করে না, কারণ সে নিচ থেকে শেয়ারটাকে টেনে তোলে। এই যে অ্যাপোলো ইস্পাত এখন 3 টাকা 70, আমি তো বললাম আমি যখন প্লে করতে চাচ্ছি তখন আমি 3 টাকা 70 থেকেই শেয়ারটাকে কিনে উপরের দিকে টেনে তুলতেছে। এখন যেইখানে আমি নামাই আমার কোনো সমস্যা নাই। 3 টাকা 70 পর্যন্ত আমি নিয়ে আসলেও কোনো সমস্যা নাই, আরও নিচে নিয়ে আসলেও কোনো সমস্যা নাই, 1 টাকাতেও যদি নিয়ে আসি কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এই স্টকের কোনো কিছু নাই, সে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। যদি এমন হতো যে অ্যাপোলো ইস্পাত 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, আমি তাকে কিন্তু 10 টাকার নিচে নিয়ে আসতে পারতাম না, 8 টাকায় নিয়ে আসতে পারতাম না। এটা সম্ভব হতো না আমার পক্ষে। আমি যতই কারসাজিকারক হই আর যতই স্মার্ট মানি, যত কোটি কোটি টাকা থাকুক আমার কাছে, কারণ কোম্পানি স্ট্রং আছে, সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, আমি চাইলে শেয়ারটাকে 5 টাকা নিয়ে আসা সম্ভব না। এটাই হচ্ছে সেফ জোন আপনাদের জন্য। অ্যাপোলো ইস্পাত 2 টাকা আসলেও কিছু যায় আসে না, 50 পয়সা আসলেও কিছু যায় আসে না। এইভাবে কারসাজিকারকরা এইরকম এলোমেলো শেয়ারে, যাদের কোনো কিছু নাই ডিভিডেন্ড, এবং সবসময় ডিভিডেন্ড লেস শেয়ারেই প্রাইস আপ হয়। আর এই কাজটা করে স্মার্ট মানিরা, কারসাজিকারকরা দ্রুত আপনাকে ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে আপনি দ্রুত প্রফিটের নেশায় এই স্টকগুলোতে ঢুকেন, ফলাফল 0। এইভাবে স্মার্ট মানি দুর্বল শেয়ারগুলোতে কাজ করে। এ হচ্ছে দুর্বল শেয়ারের হিস্ট্রি। আর আপনারা 5 বছরের গ্রাফস দেখতেছেন, ফ্লোর তোলার পরে অ্যাপোলো ইস্পাত কিন্তু আর কোনো ফ্লোরের উপরে যাইতে পারে নাই। তার মানে এই স্টকটা 2021 সালের পরে যারা এন্ট্রি নিয়েছেন প্রত্যেকেই লসে আছে। এটা শুধু অ্যাপোলো ইস্পাতের ক্ষেত্রে প্রযোজ্য না। দুর্বল যতগুলো ডিভিডেন্ড লেস বা কম ডিভিডেন্ড দিচ্ছে, প্রত্যেকটা স্টকের বিনিয়োগকারীরা 60 থেকে 70% লসে হয় শেয়ার সেল দিতে হয়েছে, আর না হয় লস নিয়ে এখনও বসে আছে। আপনি আপনার পোর্টফোলিও চেক করে দেখলে বুঝতে পারবেন। এই স্মার্ট মানি দুর্বল শেয়ারে এইভাবে কাজ করে। এখন আসেন সবল শেয়ারে স্মার্ট মানি কীভাবে কাজ করে। স্মার্ট মানি কিন্তু প্রতিটা স্টকে আছে, ইউনিলিভারেও আছে, আবার এই অ্যাপোলো ইস্পাতও আছে। কারণ স্মার্ট মানি না থাকলে কোনো শেয়ারের প্রাইস ক্যাপিটাল গেইন হতো না। কোম্পানি পুঁজিবাজারে আসে ক্যাপিটাল গেইন দেওয়ার জন্য, কোম্পানি আসে মূলত ডিভিডেন্ডকে কেন্দ্র করে। সে ইনকাম করবে, প্রফিট করবে, তার বিএস বাড়বে, সে ভালো ডিভিডেন্ড দেবে। এটা কোম্পানির দিক থেকে বলা। ক্যাপিটাল গেইন এটা কিন্তু কোম্পানির কাজ না, এটা হচ্ছে স্মার্ট মানিদের কাজ, যারা এই বাজার নিয়ে প্লে করে। এখন তাদের স্মার্ট মানি তো আর খারাপ জিনিস না, কিন্তু এটাকে আসলে পরিস্থিতি এমন করে ফেলছে, একটা আতঙ্কের পর্যায়ে নিয়ে গেছে। এখন যাই হোক, ফদ্দ হইলে স্মার্ট মানি কীভাবে কাজ করে আর এখানে কীভাবে আপনি সেফ থাকবেন। অ্যাপোলো ইস্পাতে আপনি সেফ না, কারণ হচ্ছে সে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। শেয়ারটার প্রাইস যদি 2 টাকায় চলে আসে আপনি কিছু বলার নাই। কারণ স্মার্ট মানি কোথায় কিনছে, এখন 3 টাকা 70 আছে, সে কি আসলে 3 টাকা 70 কিনছে, না সে 50 পয়সা করেই কিনছে, আপনি জানেন না। সে যদি এক বাড়ি দিয়ে এখন 1 টাকায় নিয়ে আসে, আপনি কি 1 টাকায় নিয়ে আসলেও কিন্তু তার কিন্তু লস নাই, কারণ সে নিচ থেকে উঠেছে এটাকে। আপনি হয়তো গ্রাফসে দেখতেছেন সর্বোচ্চ এটা 2 টাকা 3 টাকা থেকে উঠছে, গ্রাফসের হিসাবের বিষয় আলাদা। এখানে আপনাদেরকে ব্লক ট্রানজ্যাকশানের একটা ব্যাপার মাথায় রাখতে হবে। স্মার্ট মানি সবসময় ওপেন মার্কেটে যে শেয়ার কেনে, আপনারা যারা আছেন আপনারা জানেন ওপেন মার্কেটে যে সবসময় শেয়ার কেনা হয় তা না, ব্লকে কেনা হয়, তারপরে ডিপে শেয়ার কেনা হয়, অনেক সিস্টেমে শেয়ার কেনা হয়। তারা স্মার্ট মানি যে অ্যাপোলো ইস্পাতে কোন মানে 3 টাকা 70 কিনছে এটা আপনি বলতে পারেন না, সে 2 টাকাও কিনতে পারে, 1 টাকা 50 পয়সাও কিনতে পারে, সে ওখানেও তার এই শেয়ারটাকে নিয়ে আসতে পারে। এখন পদ্ম অয়েলের ব্যাপারে আসি, এখানে স্মার্ট মানি কাজ করতেছে কীভাবে বা এখানে আপনি সেফ থাকবেন কীভাবে। সে ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ 140%, গত বছর তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো সব কিছু পজিটিভ পদ্ম অয়েলের। এইখানে আপনি অনেক কিছু দেখতেছেন, অ্যাপোলো ইস্পাতের কিছু নেই, কিন্তু এখানে দেখতেছেন আপনি যে গত বছর ধারাবাহিকভাবে 140% 150% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে। তার ইপিএস গত বছর এবং তার আগের বছরের তুলনায় ভালো আছে, ফিটা কম আছে, রিজার্ভ আছে তার 2156 কোটি টাকা। এই শেয়ারটা যত বেশি নিচে নামবে আপনি তত বেশি উৎফুল্ল হবেন।
আপনি তত অবশ্যই এখানে এন্ট্রি নেবেন। কি সাহসটা পাবেন কেন? সাহসটা পাবেন আপনি, তার ডিভিডেন্ড আছে। ডিভিডেন্ড খাওয়ার দরকার নেই। ডিভিডেন্ড হচ্ছে আপনাকে আপনার মূল টাকাকে রক্ষা কবচ, মূল টাকা সেভ রাখার একটা রক্ষা কবচ। ডিভিডেন্ড বেস শেয়ারের মূল বিষয়টা হচ্ছে এটা, আপনার মূল টাকাটা নষ্ট হবে না। এইখানে স্মার্ট মানি চাইলে এই শেয়ারটাকে কি বলে, এখন 180 টাকা চলে সম্ভবত শেয়ারটার প্রাইস, এই মুহূর্তে 180 টাকা চলে। চাইলে সে 140% ক্যাশ ডিভিডেন্ড সেটাকে 140 টাকা নিয়ে আসতে পারবে না, কারণ ডিভিডেন্ডের সাথে তার এটা যায় না, পদ্মা অয়েলের এটা যায় না। এই কারণে চাইলে স্মার্ট মানি শেয়ারটাকে 140 টাকা নিয়ে আসতে পারবে না। সে একটু নিচে নিয়ে আসতে পারে তার ইপিএসকে কেন্দ্র করে, কম যদি আসে, কিন্তু ডিভিডেন্ড যেহেতু ভালো, সুতরাং সে অনেক নিচে নিয়ে আসা সম্ভব না। এই ক্ষেত্রে আপনি এইখানে আপনি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন আসলে অ্যাপোলো ইস্পাতে ক্যালকুলেশন করার কিছু নাই। ক্যালকুলেশন করতে হবে পদ্মা অয়েলের মধ্যে যেসব ভালো ভালো 15-20টা কোম্পানি আছে এদেরকে। এখন পদ্মা অয়েলে যখন আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে সমস্ত কিছু তার হিস্ট্রি যা আছে সবগুলো আপনার চোখের সামনে আছে, এটা আপনার বাইবিও কোনো কিছু না, আপনি দেখতেছেন সব কিছু আছে তার, তখন আপনি এখানে আস্তে আস্তে এন্ট্রি নিলেন যে না, এখানে আমি গেইন করব, এখানে তার ফান্ডামেন্টাল সব কিছু ঠিক আছে। তারপর আপনি আস্তে আস্তে এন্ট্রি নিন এবং একটা সময় পর আপনি অবশ্যই ক্যাপিটাল গেইন করবেন, এটা মোটামুটি নিশ্চিত, অন্তত 80% নিশ্চিত। আর অ্যাপোলো ইস্পাতে আপনি 80% লুজার হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো এই পদ্মা অয়েলে যখন পদ্মা অয়েল দেখেন, অ্যাপোলো ইস্পাতের গ্রাফ দেখেন, সে কিন্তু গ্রোথ থেকে যে পড়ছে এখন যেখানে আছে তাতে 50% লসে আছে এখানকার বিনিয়োগকারী। এটা শুধু যে অ্যাপোলো ইস্পাতের ক্ষেত্রে প্রযোজ্য না, যতগুলোই টাইপের শেয়ার আছে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, আপনারা গ্রাফ দেখলে বুঝবেন। আর পদ্মা অয়েলের দেখেন সে ফ্লোরের উপরে কিন্তু উঠে গেছে, 2বার উঠছে সে। এটা কি এমনি এমনি উঠছে? স্মার্ট মানি এখানে বাধ্য ছিল শেয়ারটাকে আপ করতে, কারণ শেয়ারটা 140% 50% ক্যাশ ডিভিডেন্ড দেয়, সে চাইলে এখানে ধরে রাখতে পারবে না শেয়ারটাকে। এটা শুধু পদ্মা অয়েলের বেলা না, এটা ভালো ভালো যেসব আমি যেসব স্টকগুলোর নাম বলি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো সুতরাং তাকে সে আপ করতে বাধ্য। এইখানে আপনি সেফ জোনে থাকবেন, যেটা সে করতে বাধ্য এখানে সেফ জোনে থাকবেন। কিন্তু জাং শেয়ারগুলোতে আপনি সেফ জোনে থাকবেন না, কারণ তাদের কিছু নাই। আপনি এখানে ক্যালকুলেশন করতে পারতেছেন পদ্মা অয়েলের মতো শেয়ারগুলোতে যে কোথায় গিয়ে আপনাকে থামতে হবে, কোথায় গিয়ে আপনি এন্ট্রি নিলে আপনি সেফ জোনে থাকবেন। এটা কোম্পানির সমস্ত প্রোফাইল আপনার সামনে আছে, আপনি সমস্ত কিছু অনলাইন থেকে নিয়ে চেক করে দেখে তারপর ইনভেস্ট করতে পারতেছেন। কিন্তু অ্যাপোলো ইস্পাতের কী দেখে আপনি ইনভেস্ট করতেছেন? কিন্তু দাম সবচেয়ে বেশি বাড়বে, দ্রুত উঠবে নামবে অ্যাপোলো ইস্পাতের মতো শেয়ারগুলোর। পদ্মা অয়েলের শেয়ারগুলো দাম খুব দ্রুত উঠবে নামবে না, কারণ এগুলো ডিভিডেন্ড বেজ স্টক, ডিভিডেন্ডকে কেন্দ্র করে শেয়ারগুলোর প্রাইস আপ হয়। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক শেয়ার, আর এটা হচ্ছে অনিয়মতান্ত্রিক শেয়ার। তো এখন আপনারা কোথায় থাকবেন, আর স্মার্ট মানি কীভাবে আপনাদেরকে টাকাগুলো আপনাকে হাতায় নিচ্ছে, আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অনুমান করতে পারতেছেন। আমি আবারও বলি, স্মার্ট মানি হচ্ছে একটা বায়বীয় শব্দ, এটা আমরা চোখে দেখি না, অনুমান করি। এই যে ক্যান্ডেল মানে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো, এগুলো তো স্মার্ট মানির কারণেই করা হয়, তাই না? গত 3 দিন ইন্ডেক্স পড়ছে, 4 দিন এই বিগত সপ্তাহে পুরোটাই মার্কেট পড়ছে। স্মার্ট মানির কি মানে ক্যান্ডেলের কি কোনো কাজ আছে? কোনো কাজ নাই। মার্কেট মেকাররা চাইছে যে মার্কেটকে ফালাবে পড়ছে, তাদের মতো করে হচ্ছে না, তারা উৎস কর চাইছে, সেটা গভর্নমেন্ট দিবে না। তারা 50 লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স মাপ চাইছে, সেটা দিবে না গভর্নমেন্ট, তারা মার্কেটকে ফালাইছে। কিন্তু এই শেয়ারগুলোকে ফালাইতে পারছে, কিছু কিছু স্টক আছে এগুলোকে ফালাইতে পারছে, যেমন পদ্মা অয়েলকে কি ফালাইতে পারছে? বিগত বছরের তুলনায় সে ফালাইছে, যমুনা অয়েল ফালাইছে, এক মিলাপ ফালাইছে, বা আমি যেগুলোর কথা বলি এগুলো ফালাইতে পারছে। গত সপ্তাহে তো মার্কেট ম্যাচাকার করে ফেলছে, কিন্তু ভালো ভালো স্টকগুলো কোনটার প্রাইস কমছে আমাকে দেখান। এগুলো কি প্রাইস আপ হয় না? অফ হয়। এখন আপনারাই দ্রুত প্রফিট করতে গিয়ে লস করেন, এটা কিছুটা মার্কেটে তো দোষ আছেই, আপনাদেরও ভুল আছে। সুতরাং এর থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা কি বুঝলাম আজকের এই আলোচনা থেকে? আমরা বুঝলাম যে স্মার্ট মানি কখনো লস করে না, স্মার্ট মানি কখনো লস করে না। তারা যে পজিশানে হোক তারা এন্ট্রি নেয়। যেমন অ্যাপোলো ইস্পাতের শেয়ার দেখা গেছে তারা 1 টাকা দিয়ে কিনছে, ব্লকে কিনতে পারে, তারা সাইডলাইনে কিনতে পারে, তারা কিনে শেয়ারটাকে তারা যতটুকু ইচ্ছে তারা এখন 3 টাকা 70 থেকে নিচে নামাইতে পারে, এটা আপনি জানেন না। কিন্তু এই শেয়ারটা পদ্মা অয়েল তারা কিন্তু 150 টাকা দিয়ে কিনতে পারে নাই, কারণ তার ডিভিডেন্ড দেয় 150%, 140%। তাকে স্মার্ট মানি কি শেয়ারগুলো কিনতে হয়েছে অন্তত 100 মানে 40, মানে সে যদি 140 টাকা দিয়েও কিনে তাতে কোনো সমস্যা নেই, কারণ কোম্পানি 150% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে।
সে যদি ব্লকে কিনে, ব্লকে কেউ ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দিবে না অ্যাপোলো কী বলে পদ্মা অয়েলের, কারণ সে ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানে যে এই কোম্পানি ভালো, সে 140%, 150% ক্যাশ ডিভিডেন্ড দেয়, আমি কেন 150 টাকা 140 টাকা শেয়ারটা সেল দেবো? সে সেল দেবে না। স্মার্ট মানিরাও শেয়ারগুলো কিনতে পারে না, কিন্তু অ্যাপোলো ইস্পাতের বেলা এটা চলে না। এখানে অস্থিরতা অনেক বেশি কাজ করে, অস্থির প্রকৃতির মানুষরা এই ধরনের স্টকে এন্ট্রি নেয়, তারা খুব দ্রুত সেল করে, তারা দ্রুত ব্লকে কিনে নেয় বা বিভিন্ন সাইট থেকে তারা কিনে নিতে পারে, মালিকদের যোগ শাসুচি তারা কিনে নিতে পারে, বিভিন্ন কিছু আছে। একটা শেয়ার অনেকভাবে কেনা যায়। শুধু যে ওপেন মার্কেট, আমরা যে মার্কেট দেখি চোখের সামনে প্রতিদিন স্ক্রিনে, টেলিভিশনের স্ক্রিনে, এটাই যে মার্কেট তা না, এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে। তো সব কিছু মিলাই আপনারা স্মার্ট মানির, কেউ বললেও স্মার্ট মানির পিছনে দৌড়বেন না, কোম্পানির পিছনে দৌড়ুন। কোম্পানি আসলে কী দিচ্ছে সেই অনুযায়ী আপনারা সেফ পজিশনে এন্ট্রি নিন। স্মার্ট মানি প্রতিটা স্টকে আছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত 400 কোম্পানি, 400 কোম্পানির মধ্যে প্রতিটা কোম্পানিতেই স্মার্ট মানি আছে। কারণ স্মার্ট মানি না থাকলে কোনো শেয়ারের দাম 10 পয়সাও বাড়তো না অথবা 10 পয়সাও কমতো না। এখন দেখেন এখানে সর্বশেষ ওয়ার্কিং ডেজের যে শেয়ারগুলো দাম বাড়ছে, এখানে কতগুলো ভালো স্টক আছে দেখেন, আপনারা একটু অনুমান করে দেখেন এখানে কতগুলা ভালো স্টকের দাম বাড়ছে। এগুলা কি বেশিরভাগ কি অ্যাপোলো ইস্পাতের মতো না? এখন এগুলোর দামে তো বাড়ছে, তাই না? আবার এই যে এগুলোর দাম বাড়ছে দেখতেছেন, এটা যেমন আপনাদের কাছে ভালো লাগতেছে, দাম যেগুলোর কমতেছে এগুলো কিন্তু এই ক্যাটাগরি, যেগুলোর দাম বাড়ছে ওই টাইপেরই কিন্তু শেয়ার। মানে এগুলার দাম বাড়বে, এগুলারে কমাবে, এটা কারা করে? ওরাই করে। এর ভিতরে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি পদ্মা অয়েলের মতো বা ওই যমুনা অয়েল, একমিলাব এই টাইপের অন্যান্য যারা কিছু ব্যাংক আছে ভালো ভালো, এগুলোতে যদি আপনারা এন্ট্রি নিয়ে বসে থাকতেন, আপনারা কখনোই লস করতেন না। প্রফিট কম হতে পারে, ভালো স্টকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এখানে প্রফিট কম হয়। এই সেন্টেন্সটা বিনিয়োগকারীদের মাথায় ঢুকানো হয়েছে যে এখানে প্রফিট কম, এখানে যাবেন কেন? তো আপনি ওখান থেকে পুঁজিবাজার থেকে বের হয়ে অন্য ব্যবসা করেন, দেখেন প্রফিট কতটুকু করতে পারেন। এখানে যদি আপনি 20 থেকে 30% প্রফিট করেন, এটা বুঝি কম? এটা যদি আপনি এখানে করেন, আপনি অন্য ব্যবসা করেন, সেখানে আপনি হিসাব নিকাশ করে দেখেন ওটা 50%-এর উপরে চলে যায় প্রফিট। এখানে আপনার কোনো অফিস ভাড়া দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না। আর আপ ডাউন খুব দ্রুত করায় অ্যাপোলো ইস্পাতের মতো শেয়ার, যেখানে আপনাকে তারা মুরগি বানাইতে পারবে। তো আপনারাও মুরগি হওয়ার দরকার নেই, ভালো স্টকের সাথে থাকবেন আশা করি। ভালো স্টকের সাথে এই দেখেন অ্যাপোলো ইস্পাত যেভাবে নিচে পড়ে আছে, পদ্মা অয়েলকে এভাবে নিচে পড়ে আছে, আপনারা যমুনা অয়েল দেখেন, আপনারা ইবিএল দেখেন, উত্তরা ব্যাংক দেখেন, ব্রাক ব্যাংক দেখেন, আপনারা একমিল্যাব দেখেন, প্রত্যেকটা স্টক, স্কয়ার ফার্মা, ম্যারিকো, আপনারা যতগুলো দেখবেন, আপনারা হয়তো বলবেন ব্যাট বেশি পড়ে আছে কেন, ব্যাট ডিভিডেন্ড কমে গেছে, ওয়ালটন কেন বাড়ে না, ফ্লোরের উপরে কেন, ফ্লোরের উপর মনে হয় ওয়ালটন গেছে, ডিভিডেন্ড কম দিছে এই কারণে। আপনারা ইবনে সিনা দেখেন, সে ফ্লোরের উপর চলে গেছে, কাছাকাছি সে চলে গেছে। কিন্তু অন্যান্য স্টকগুলা, যতগুলো স্টক ফ্লে হয়েছে আগে, ওয়েস্টার্ন মেরিন এখন কোথায় কেউ জানেন? ওয়েস্টার্ন মেরিন এক সময় যে খুব দ্রুত, কিছুদিন আগেও খুব দ্রুত 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে ওয়েস্টার্ন মেরিন, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, এগুলো কীভাবে প্রাইস আপ করছে, কোথায় এখন এগুলো? এখন আবার নতুন করে কিছু আবার নিয়ে আসছে, এখন এগুলো বাড়তেছে। এগুলো করে আপনারা কিছু হবে না। ভালো স্টকের সাথে থাকতে হবে, ভালো সময় দিতে হবে, তারপরে প্রফিট টেক করতে হবে মার্কেট থেকে। স্মার্ট মানি এভাবেই কাজ করে। আপনারা এখন এর পাতে পড়বেন কিনা সিদ্ধান্তটা আপনার। ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে, আপনারা পুরো ভিডিওটা শুনলে অবশ্যই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।